মোহাম্মদ তাওহীদ লিখেছেন, নামাজরত অবস্থায় যদি কোনো নেগেটিভ চিন্তা ভাবনা আসে তাহলে নামাজ ছুটে যাবে কিনা। নামাজের ভেতর শেষ বৈঠকের সময় দোয়া মাসুরের পর ইস্তেগফার বা সাইদুল ইস্তেগফার পড়া যাবে কিনা। মোহাম্মদ তাওহীদ লিখেছেন, নামাজরত অবস্থায় যদি কোনো নেগেটিভ চিন্তা ভাবনা আসে তাহলে নামাজ ছুটে যাবে কিনা। নেগেটিভ চিন্তা ভাবনা আসলে নামাজ ছুটে যাবে না। তবে আল্লাহর অস্তিত্ব সম্পর্কে বাজে চিন্তা যদি আসে, সাথে সাথে সেটা আপনি ডাইভার্ট করে ভালো চিন্তায় রূপান্তর করার বা তওবা করার বা অন্য দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করবেন, কিন্তু এর কারণে নামাজ নষ্ট হবে না। আর ইচ্ছাকৃতভাবে এরকম চিন্তা যদি আপনি করেন সেটা গুনাহের কথা, কিন্তু সেটা নামাজ নষ্ট হওয়ার সম্পর্ক নেই। নামাজের ভেতর শেষ বৈঠকের সময় দোয়া মাসুরের পর ইস্তেগফার বা সাইদুল ইস্তেগফার পড়া যাবে কিনা। প্রথম কথা হলো যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস রয়েছে, শেষ বৈঠকে আত্মীয়ত এবং দুরুদের পর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে বিভিন্ন চাওয়া পেশ করার জন্য আমাদেরকে নির্দেশনা দিয়েছেন। তিনি বলেছেন যে যেটি সহিহ বুখারীতে বর্ণিত হয়েছে, সুম্মা হাদিসের ভাষ্যটা হলো এরকম যে এরপরে সুম্মা লিয়াতাহাইয়া মিনাদ দুআই মা শা, এরপর আল্লাহ তাআলার কাছে যে কোনো দোয়া চাইবে সে বান্দা যেন পেশ করে। অতএব শেষ বৈঠকে আত্মীয়ত এবং দুরুদের পর দোয়া মাসুরা হিসেবে আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা, যেটা আমরা পড়ে থাকি প্রসিদ্ধ দোয়া, এর পাশাপাশি দোয়া মাসুরা আর এইটির পাশাপাশি কোন হাদিস বর্ণিত যে কোনো দোয়া আপনি পড়তে পারবেন। অতএব আমরা হাদিস বর্ণিত দোয়া হিসাবে সাইদুল ইস্তেগফার এটা শেষ বৈঠকে নিবেদন করতেই পারি। তারপরে অন্য কোনো দোয়া ইস্তেগফার যেগুলো হাদিসে বর্ণিত সেটা আমরা করতে পারি। তবে ফুকাহা হানাফ এক্ষেত্রে মানুষের কথার সাথে মিলে যায় এই টাইপের দোয়া, মানে যেগুলো মানুষকে বলে এই জাতীয় কথা যেন না হয়, কোরআন হাদিসের ফরম্যাটের যে দোয়াগুলো আছে সেগুলো যেন হয় বিশেষভাবে, এবং মানুষের পারস্পরিক কথোপকথনের সাথে যেন না মিলে সেরকম দোয়া নিবেদন করার জন্য তারা বলে থাকেন। আর হাম্বলি ফকিরা দুনিয়ার ভোগবিলাস পার্থিব চাহিদা সংক্রান্ত দোয়া করার পর নিষেধ আরোপ করেন। তবে হাদিসের যে ভাষ্যটা সেটা অবশ্য পরিষ্কার, সুম্মা লিয়াতাহাইয়া মিনাদ দুআই মা শা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এরপরে যে কোনো দোয়া চাইবে বান্দা যেন নিবেদন করে। এখানে যে কোনো দোয়া বলতে কোরআন বা হাদিসে বর্ণিত দোয়া, নিজের ভাষায় বা মনমতো যে কোনো দোয়া শেষ বৈঠকে করা যাবে না।